দেশে অ্যাম্বুলেন্সের বুকে শুয়ে যেতে পারবে, কাটা টুকরো লাশগুলো তুলতে পারবে, পুলিশ যদি ফোন করে লাশ তোলার ও সময় দিতে পারবে। ওই জন্য আমি সব কাজ ছেড়ে দিয়ে পুরো ফৌজির ভাই সুরাটে কিন্তু মারাত্মক শোরগোল চলছে এই মুহূর্তে, ঠিক আছে? তো যাই হোক, কম বেশি সবাই জানি, আমি পুরো বিষয়টা বিশ্লেষণ করছি। আমি এই মুহূর্তে রয়েছি আলী ভাইয়ের সামনে, আলী ভাইকে আমাদের সামনে নিয়ে এসেছি। তার আগে আমি আপনাদেরকে বলি যে আলী ভাইয়ের একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেটা আমি আমার চ্যানেল থেকে পোস্ট করেছিলাম, আলী ভাইয়ের কথাতেই করেছিলাম, উনি আমাকে পাঠিয়েছিল। যে ভিডিওটা উনি বলেছেন যে সুরাটে নাকি আমার আপনার সবার প্রিয় জেলা ওরফে সালমান, আমার ভাই আমার বন্ধু, সে নাকি দুর্নীতি করছে, এইরকম কিন্তু আলী ভাই, মানে আপনি মন্তব্য করেছেন, আলী ভাই মন্তব্য করেছে, এরকম একটা বিস্ফোরক করেছে আর কি। তো যাই হোক, এই বিষয়টাকে নিয়ে আজকে পুরো খোলাসা করব যতটা পারবো, কারণ অনেক মানুষ অনেক রকম ভাবে মানে সাপোর্ট করছে, অনেকে নেগেটিভ পজিটিভ কমেন্ট আসছে, যেটা আমার মনে হয় পুরো জিনিসটা আপনাদের সামনে আসা দরকার। তো আজকে আমি আলী ভাইকে সামনে নিয়ে এসেছি আপনাদের সামনে, পুরো বিষয়টা খোলাসা করবো। বা সুরাট থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। আচ্ছা আলী ভাই, তো ভিডিওটা আপনি পোস্ট করেছিলেন তাই তো? যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, কোন পরিপ্রেক্ষিতে পোস্ট করেছিলেন? আমি এই জন্যে করেছিলাম, বহুত সারে বাঙালি আমাকে শিকায়ত দিচ্ছে, অনেক দোকানদার, অনেক লোক পাবলিক আমাকে জানকারি দিচ্ছে যে বহুত সারে লোক খেলাধুলা থেকে নিয়ে অনেক রকমের বিপদ আপদে অনেক চাঁদার বিষয়ে কিছু আমাকে জানকারি দিচ্ছে। আমি তো কারোর কাছে চাঁদা নিই না, আমার ট্রাস্ট আছে, আমার ট্রাস্ট হিসাবে যখন আমি কোনো প্রোগ্রাম করি, বছরে দুবার প্রোগ্রাম করি, সেই সব প্রোগ্রামে তো আমি চাঁদা কিছু কিছু কালেকশন করি। লেকিন সলমান যে ভিডিও মাধ্যম থেকে যে পোস্ট করে যেভাবে চাঁদা তুলছে, অনেক লোকেরা সব বিরোধ আছে, শিকায়ত দিচ্ছে। কি শিকায়ত দিচ্ছে, তারা কি বলতে চাইছে? শিকায়ত দিচ্ছে যে আজকাল ছোটোখাটো খেলাধুলা হোক, বড় খেলা হোক, যাই হোক, যখন তখন লোক নাকি বেরিয়ে পড়ছে, ভাই চাঁদা দাও, চাঁদা দাও, চাঁদা দাও। আমি বলছি ভাই চাঁদা তোমরা দিচ্ছ বলে তো। আর না, আমি একটা কথা বলি আপনাদের, খেলাধুলাটা কিন্তু আমরা প্রবাসী তো আমরা সবসময় এখানে থাকি, তো কাজেই আমরা ঈদে হোক বা যে কোনো প্রোগ্রামে হোক, যে কোনো ফেস্টিভ্যালে হোক, আমরা খেলাটাকে তো মিস করি। তো সালমান যেটা করছে, যে উদ্যোগটা ও নিয়েছে, এটা তো গুড, এটা তো খেলাধুলাটা একটা মানে বাচ্চাদের এটা তো মাঝে মধ্যে করা দরকার, যেটা সালমানকে আমি অলরেডি সাপোর্ট করছি এই বিষয়টা নিয়ে, এবং কংগ্রাচুলেশন টু সালমান। এই জিনিসটা কিন্তু ভালো উদ্যোগ নিয়েছে এবং প্রথমবার হচ্ছে। এটা এটা আপনার সমস্যাটা কোথায় হচ্ছে? আমার সমস্যা খেলাধুলা নিয়ে হচ্ছে না, আমার কোনো কিন্তু আপনি তো ভিডিওতে খেলাধুলা নিয়ে বলেছেন। খেলাধুলা নিয়ে তো লোক বলছে ছোটোখাটো সব সময়, যখনই দেখে যাচ্ছে বাঙালি ভাই চাঁদা তুলছে, খেলার জন্য চাঁদা দাও, ওর জন্য চাঁদা দাও, ওকে মাদ্রাসার জন্য চাঁদা নিতে আসছে। কে বলেছে এরকম কথা? নাম বলুন। নামের সাথে কি আছে, পাবলিক তো যে কোনো জনতা বলতে পারে যে কোনো জায়গায়, কিন্তু এটা হকিকত সুরাটে এরকম হচ্ছে। হ্যাঁ, কেন আমরা আমি মানে আপনার বলা মন্তব্য যে সুরাটে যেসব প্রোগ্রামগুলো হবে, যেসব খেলাগুলো হবে, ক্রিকেট টুর্নামেন্ট বা সালমান ভাই যে খেলাগুলো দিচ্ছে সেইগুলো সব রকম যেগুলোই হবে, সেখানে কি মানে আপনি ছাড়া কেউ হবে না, এটা বলতে চাইছেন? সলমান তো জুম্মা প্রথমবার খেলা দিচ্ছে, তো আমার খেলা দেখে খেলা দিয়েছে। এর আগে কোনোদিন শুনিনি যে সলমান বা আলী ভাই খেলা দিয়েছে, আমিও প্রথমবারই খেলা দিয়েছি জিন্দেগিতে। দেখুন, এর আগে আমি একটা কথা বলি, এই সোশ্যাল মিডিয়া এটা তো জুম্মাই এলো, আগে তো সোশ্যাল মিডিয়া ছিল না, ঠিক আছে? আগেও খেলাধুলো হয়েছে, আগেও মারা গেছে, বডি কিন্তু পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে, আগেও হয়েছে, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া এসে গেছে, এটা মানুষের কাছে আসছে, জানছে, যেটা সালমান একটা অপশন, যেটা সালমান সবার কাছে পৌঁছে দিচ্ছে, সালমান সবার দুয়ারে পৌঁছে দিচ্ছে, তো এটা ভালো কাজই করছে। ভালো কাজ করছে মানা নেই, কিন্তু তাহলে আপনার ওর ওর প্রতি এত বিরোধ কেন? বিরোধ ওর প্রতি এই জন্য কি, ও আমাদের ট্রাস্টের কিছু গ্রুপকে বা আমাদের ট্রাস্টের লোককে লাগানি ভাগানি করছে। কিরকম লাগানো ভানি করছে? যে ভাই ওর দলে থাকবে না, আমি কম খরচাতে লাশ পাঠতে দেবো, আমি কম খরচাতে এইটা করে দেবো। কালকে ওকে ধরা হয়েছিল, কালকেও এটা বলছিল আমার মতো ওই ক্যাপাসিটি আছে। আপনার অনুযায়ী সালমান আপনাদেরকে বলছে যে লাস্ট পাঠানো ফার্স্ট পাঠানো ওইসব মানে আমি করবো ওগুলো, এটা 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 সালমানের বক্তব্য, এটা সালমান বলেছে, কাকে বলেছে? কালকে আমাকে নিজে বলেছে, ওকে আমি জিজ্ঞেস করছি, বলছে আমার কাছে ও আমি বলছে আমি খালি উপর দিকে রাম করলে আমি লাখো টাকা চাঁদা তুলতে পারবো। আরে লাশ পাঠাতে 50,000 খরচা আছে, 60,000 খরচা আছে, 40,000 খরচা আছে, লোক চাঁদা উঠুকুনি তুলছে। লোকের বিরোধ এইটাই আছে যে যা খরচা তার অতিরিক্ত চাঁদা কেন তুলবে। আচ্ছা, লাশের যে কথাটা বললেন সেই কথাটা নিয়ে একটা কথা না বললেই নয়। লাশের যে বিষয়টা, এখানে অনেক কমেন্ট আমি দেখতে পেলাম, যে নেগেটিভ অনেক কমেন্ট আছে আপনাকে নিয়ে, যে লাশ নিয়ে টাকা নাকি দুর্নীতি করেছে সালমান, এটা আপনার বক্তব্য? আমি তো আপনার কাছে কি এভিডেন্স আছে, কি প্রুফ আছে যে সালমান টাকা মেরেছে?
টাকা মারা তো সমান নাই, লোক বলছে যে ভাই এতগুলো চাঁদা তুলছে, এই খেলার বিষয়ে চাঁদা, এত এত চাঁদা, ওইতে বিষয়ে চাঁদা, কে বিষ খেয়েছে হসপিটালে বলছে তাকে সিভিল হসপিটালে দুবার কথা, ওইখানেও পাবলিক আমাদের বলছে ও যে বিষ খেয়েছে, ওকে হলো গভর্নমেন্টের সুবিধা পাওয়া যায়, অনেক কম পয়সা করা হয়, ওর জন্য চাঁদা এলান করে, সবেতে খালি চাঁদাই 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 হয়ে যাবে, লোক কত দেবে, তো সে মানুষ সেভাবে চিন্তা করে। এটা তো একটা মানুষের সাপোর্ট, ও তো একটা ভালো কাজই করছে, একটা মানুষের হয়তো খারাপ সময়ে ও গিয়ে সোশ্যাল মিডিয়ার থ্রু সে কিন্তু একটা তার সাপোর্ট করছে, সেটা হসপিটালে হোক বা খেলার মাধ্যমে হোক বা টুর্নামেন্টের মাধ্যমে হোক বা কোনো মারা গেছে তার মাধ্যমে হোক, সে তো সোশ্যাল মিডিয়ার থ্রু মানুষকে সেখানে পৌঁছে দিচ্ছে, তো এটা একটা ভালো কাজই করছে। সেখানে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে? তো আমরাও তো ওই রকম মানুষের চাঁদা। মানে এক কথা আপনি চাইছেন যে ওই কাজটা সালমান করবে না, ওই কাজটা আমি করবো, এটা আপনার হ্যাঁ, বক্তব্য? করুক না, আমার মতন এখন 10টা সলমান পয়দা হোক, 10টা আলী ভাই পয়দা হোক, করলে ভালো তো। কোন রেকর্ড কোথায়, ও যদি একটা করতে যাচ্ছে, আমরা তার জায়গায় অন্য জিনিস চাইতে গেছে, লোক বিরোধ করছে, বলছে এখনই ও লিয়ে গেছে, আবার তোমরা চাইতে এসছো, এটাই বক্তব্য। এটা হচ্ছে প্রবলেম হয়ে যাচ্ছে না। তো সবাই যদি বাঙালি যদি একজোট হয়ে একতা হয়ে যদি করতে চায়, সেইটা ভালো কি আলাদা আলাদা করা ভালো? আমি একটা ছোট, এই যে সামনে ঈদের দিন একটা বড় টুর্নামেন্ট দিচ্ছে, সালমান ভাই দিয়েছে, তো এই খেলাটাকে আপনি সমর্থন করছেন? আমি শুনলাম নাকি সলমান ভাই দিইনি, এটা আম পাবলিকের পয়সা দিয়ে হচ্ছে, সলমানের প্রিয় জেলার নামেতে হচ্ছে না এটা। ও কিন্তু ও, এটা আমার জানা ছিল না। এটা পার্সোনালি আমার জানা ছিল না। এটা কিন্তু কি? আমি আমাদের গ্রুপ যেগুলো আমি, না না, মানে আমরা যতটুকু জানি যে খেলাটা সালমান ভাই দিচ্ছে, যেহেতু ওই প্রচার করছে, ওই সবকিছু করছে, যেহেতু আমি ওর ভিডিও দেখি, লাইক খুব ভালো লাগে আমার। না, আমাকে একজন ওদেরই গ্রুপের লোক বললো না, ওনাকে দিয়ে আমরা খালি প্রচারের কাজ করাচ্ছি, হ্যাঁ, চাঁদাপত্র আমরা নিজেরা গিয়ে গিয়ে তুলছি, হ্যাঁ, কিন্তু এটা সলমান ভাইয়ের মানে খেলা নয়, আম পাবলিকের পয়সা, আম পাবলিকের পয়সাতে খেলাটা হচ্ছে, খুব ভালো লাগলো, মানে খুব আম পাবলিক মানে খেলা হচ্ছে। সালমান শুধু কালেকশন করছে। হ্যাঁ, সলমান কালেকশন করছে, ও চাইছে যে আমার প্রিয় জেলাটা ওর হাইলাইট হোক, ফেসবুক থেকে 2 পয়সা কামাই, হ্যাঁ, আর ওর নিজের আচ্ছা, এই নামটা বাড়ায়। খেলাটাকে তো আপনি সমর্থন করছেন, যেহেতু আজকে হাজার হাজার বাঙালি রয়েছে সুরাটে, হ্যাঁ, ঈদের দিনে একটা ভালো খেলা হবে, সবার একটা আনন্দ, নওসারি থেকেও লোক আসবে শুনলাম বাসে করে নাকি, তো এই খেলাটাকে আপনি কি হিসাবে দেখছেন? নাই, খেলাধুলা তো খুব ভালো জিনিস, এরকম নাই, হ্যাঁ, কিন্তু একটা কি ঈদের ঈদের দিন খেলা, হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে ইলিম নেই, হাদিস কোরআনের মানে আমরা কোনো তরিকা জানি না, আখ্যা রমজান মাসের দিন রোজা রাখলাম, আর একটা খুশির দিন আল্লাহ পাক দিন রেখেছে, সেদিনকে লোক, ঘরের লোক কুটুম আসবে, মেহমান আসবে, দোয়া সালাম হবে, মুলাকাত হবে, কিন্তু ওই দিনে খেলাটা না রেখে যদি 2 দিন পর রাখতো আরো ভালো হতো, পাবলিক আরো হতো, কিন্তু ঈদের দিনই খেলাটা রেখেছে, কিন্তু তার সত্ত্বেও লোক মানে অনেক। খেলাটা তো ঈদের দিনই হয়, এটা এটা মানতে হবে আপনাকে, খেলা ঈদের দিনই হয়। আসলে আমাদের ইসলাম তরিকাতে কাউকে জিজ্ঞাসা করে দেবে, বলা বলা মৌলানা মুফতি সাহেবকে জিজ্ঞাসা করবে যে ঈদের দিন কোনো জিনিসে খেলা ধোয়া যাবে, সেদিনকে শরিয়াতে কোনো দিন এই জিনিস সিস্টেমটা থাকলে, তাহলে পুরো হট দেশেই সবাই ঈদের দিন খেলতো, শরিয়াতে একটা নিয়মে যদি থাকতো। ঈদ একটা খুশির দিন, একটা মিলাঝুলার দিন, এক দুসরেকে মাফি তালাশা, ভুলচুল হয়ে যাওয়া, লোক আসা যাওয়া, কুটুমের দিন, কিন্তু খেলা করছে দিচ্ছে, আমি তাও খুশি হইতে কোনো অসুবিধা নেই, যার মর্জি হবে, যার ভালো লাগবে যাবে, আমি ওর মধ্যে সমর্থ আছি, তো খেলা দিচ্ছে করুক, ভালো তো, এরকম বছরে একটা দুটো এরকম যদি খেলা হয় খুব ভালো তো। তো খেলাটাকে আপনি সমর্থন করছেন? হ্যাঁ, সাপোর্ট আছে তো আমি। যদি সালমান যদি বলে যে হ্যাঁ আপনাকে যদি সাপোর্টের প্রয়োজন পড়ে, তো সালমানের হেল্প করবেন, আপনি কেন সাপোর্ট করবেন? এটা তো বাঙালি সমাজকে হেল্প করবো, কেন সলমানকে হেল্প করবো, এটা বাঙালি সমাজের খেলা, বাঙালিকে হেল্প করবো না আমি। আচ্ছা, এই যে ভিডিওর মাধ্যমে আপনি বলেছেন সালমান দুর্নীতি করেছে, ও তো মানুষের সাপোর্ট করছে, মানুষকে হেল্প করছে, সব দিক দিয়ে মানুষকে হেল্প করছে, তো এই খেলাটা নিয়েও কি আপনার মনে হয় দুর্নীতি করছে? শোনো, এটা খেলা না দুর্নীতি, কি মনে শোনো, হচ্ছে? এই খেলাতে যে দুর্নীতিটা যে এই যে করছে, আমরা বাঙালি হিন্দু মুসলিম একটা ভাইচারা বানায় দেখাতে চাই, ও আলাদা টিম বানাতে চাইছে, আলাদাভাবে সোশ্যাল মিডিয়া হিসাবে লোককে খিঁচছে আলাদাভাবে, এটা আজ পর্যন্ত ছিল না, ভেদভাব ছিল না, ও কি করছে আমাদের দলে থেকে আমাদের সাথে ঘুরে অমুক ফুটবলের লোকেদের সাথে ঘুরখানে ভাঙাচ্ছে। একটা যত কমেন্ট রয়েছে, একটা কমেন্ট কিন্তু সবসময় রয়েছে বেশিরভাগ, যে আপনি, ওরা তাকে বলতে চাইছে যে আপনি দালালি করে খান এবং আপনার আপনার ধান্দা নষ্ট হচ্ছে, যে সালমান এসে আপনার ধান্দাই খারাপ পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ও তো করছে, এটা তো আমার পেশা, এটা তো আমি করে খাই, এটাতেই আমি সব নিয়ে, এটা আমার দৌড়াদৌড়ি কাজ, আমি বাঙালির জন্য ধান্দা বিজনেস করিনি, স্পেশাল এটা কোরবানি দিচ্ছি, সময় দিচ্ছি, যখন তখন আমাকে বাঙালি কোনো বিপদ আপদের জন্য আমি ফ্রি পাই, সলমান সেই সময়টা দিতে পারবে, ও লাশের উপরে শুয়ে যেতে পারবে, দেশে অ্যাম্বুলেন্সের বুকে শুয়ে যেতে পারবে, কাটা টুকরো লাশগুলো তুলতে পারবে, পুলিশ যদি ফোন করে লাশ তোলার রায় ও সময় দিতে পারবে, ওই জন্য আমি সব কাজ ছেড়ে দিয়ে পুরো ফৌজির মতন, মিলিটারির মতন বসে থাকি, কল এলেই যেন এমার্জেন্সি যেন আমি দৌড়তে পারি। যাই হোক, আলী ভাইয়ের সঙ্গে কথা বললাম এই ছোট্ট একটা বিষয় নিয়ে, এবং আলী ভাইয়ের ভেতর থেকে অনেক রাগ রয়েছে, অনেক একটা ক্ষোভ রয়েছে সালমান ভাইয়ের প্রতি,
তো আমার মনে হয় যে সুরাটের যেসব বড় বড় সিনিয়র জুয়েলারি অ্যাসোসিয়েশন, বাঙালি জুয়েলারি অ্যাসোসিয়েশনের যেসব মানুষরা দেখছেন এই মুহূর্তে, আমার তাদেরকে অনুরোধ থাকবে, একান্ত অনুরোধ করছি আমি, যে আমার মনে হয় আলী ভাই এবং সালমান ভাই এই মুহূর্তে যারা ভিডিওটা তুমি যদি দেখে থাকো, আমার মনে হয় দুজনকে বসে এই বিষয়টাকে একটা মিউচুয়াল করার দরকার। এবং অ্যাজ এ আমার আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে আলী ভাইয়ের একটা কাজ রয়েছে এবং এইটাই ওনার পেশা। যেমন এই লাশ নিয়ে যে কাজ কারবার এবং সমাজসেবী যে কাজ কারবার, এগুলো এনার পেশা। এবং আমার মনে হয় এনাকে এই কাজটাই করতে দেওয়া হোক। বা সালমান ভাই যে কাজটা করছে সেই কাজটা খুব মানে ভালো, এটা তো আমি সমর্থন করছি এবং খুব ভালো জিনিসটা। আর কোথাও না কোথাও এই বিষয়টা নিয়ে আমার মনে হয় দুজনকে বসে একটা মিউচুয়াল করা দরকার। বাদ বাকি কি মনে হয় এটা? হ্যাঁ, ও ওর বক্তব্যটা আমাকে তো জানতে হবে, যে ভিডিও ছেড়ে এত ভাইরাল করছে যে আমি সব কিছু। হ্যাঁ, তো এটা নয়, এই খেলাটা হচ্ছে সব বাঙালি সমাজরা দিচ্ছে, খুব ভালো, শুনেও খুশি, আমি সমর্থ করছি, খেলাটা হোক, খুব ভালোভাবে খেলা হয়ে যাক। খেলা হয়ে যাওয়ার পর একে ওকে আমরা মিটিং করব। আবার অতিরিক্ত যদি ও লাভ পারাপারি আপনি করে। ভিডিওতে এটাও বলেছেন যে এক তো সালমান ভাই, আচ্ছা আপনি রাগটা দিয়ে এটা নয় তো যে হ্যাঁ তিনটে তিনটে যে বডি পাঠানো, ওই কাজটা আপনাকে দেওয়া হয়নি বলি এটার জন্য আপনার চূড়ান্ত রাগ সালমানের প্রতি? না, এটার চূড়ান্ত নয়, ওইটার উপরেও আচ্ছা ওই কাজটা করেছিল এটাকে সালমানের ওই কাজটাকে আপনি সমর্থন করছেন না করেননি? নেই, ওই কাজটা প্রথমে আমার কাছেই এসেছিল। সলমানরা খিচুড়ি বাইনে ফেলেছিল, অবাঙালিকে কাজটা সঁপে দিয়ে ওখানেও লড়াই ঝগড়া সলমানদের ভিডিওর সাথে মাধ্যমে হয়েছে। এটাও বলেছেন যে ও টাকার এখনো হিসাব দিতে পারেনি। হ্যাঁ, তো ও কি করেছে টাকা নিয়ে আমার যায় না, কত কে বলছে 7 লাখ তুলেছে, কে 6 লাখ, সবার নয়, কিছু কিছু বাঙালির বিরোধ আছে। অত টাকা তোলার কারণটা কেন? ও যারা মারা গেছে তারা নাকি শুনছি নাকি পয়সাওয়ালা আছে, তারা হকদার, মানে এইসব চাঁদা তোলা মানে জরুরত ছিল না, এ ছিল না, এখন আলাদা আলাদা লোক বলছে। কিন্তু না, আমি বলতে চাইছি বাঙালি সমাজকে সবাইকে সতর্ক করতে পারছি, যেখানে যা আপনারা দান দেবেন আপনাদের মেহনতের পয়সা, আপনারা যেখানে যা দান দেবেন আপনার 10 বছর চিন্তা ভাবনা করে, চাই আলিভাই হোক, সলমান হোক, অন্য কোনো আরও ট্রাস্ট হোক, হ্যাঁ, আপনাদের পয়সা সেই জায়গায় লাগে, সেই জায়গায় থাকে, সেই জায়গায় যেন আপনারা ধোয়া পান। চাই হিন্দু হোক, চাই মুসলিম হোক, সবাই একতা মানে একজুট হয়ে এক জায়গায় চান্দা করে কার কতটা জরুরতমন্দ তাকে সেইটুকুনি আপনারা নিজেরা হাতে তুলে দিন, সেটা খুব ভালো হয়। যতটুকুন আমরা জানি যে সমাজসেবী মানুষ সবাই করে, কিন্তু সব জিনিসের একটা রাইট আছে। সবাই কিন্তু সব জিনিসটা করতে পারে না, ইয়া তার অধিকার নেই, তার রাইট নেই। যেমন যদি আমি যদি একটা ট্রাস্ট চালাই, সেটা যে কোনো জায়গাতেই হোক, পশ্চিমবঙ্গে ইয়া ফির সুরাটে, যে কোনো জায়গায়, ও ট্রাস্টের একটা রেজিস্ট্রেশন আইডি দরকার, একটা গভর্নমেন্টের রুলস, একটা প্রোটোকল রয়েছে, সেই প্রোটোকলের মধ্যে থেকে সেইগুলো কাজগুলো করা দরকার, তাই তো? তো আপনার কোনো রেজিস্ট্রেশন কিছু আর আমার রয়েছে? আমার ট্রাস্ট রেজিস্ট্রেশন আছে, আকাশ সালমানের আছে কিনা আমি, ওর আছে? নেই, কিচ্ছু নেই। ও তো ওর কোনো, জাস্ট ফেসবুকার। হ্যাঁ, খালি ও তো রিল বানাবার, ওর ইউটিউবে চ্যানেল নেই, ওর ইউটিউবে চ্যানেল নেই, ও তো একটা রিল বানা, ও তো ওর কোনো রেজিস্ট্রেশন নেই। কিন্তু তার সত্ত্বেও গ্যার কানুনের সাথে এরকম ভাবে চাঁদা তোলা আর আফওয়া ফেলা, হ্যাঁ, লোকের পেছনে এরকম দল ভাঙানো, বাঙালিকে টুকরা টুকরি করা, একতা, আমরা চাইছি সবাই একতা হতে চাইছি, এত বছর ধরে আমরা একতা হয়নি, তো ও এসে আরো টুকরো টুকরো করতে চাইতে, এটা আমার বিরোধ। দেখুন, এই মহলে বা এই ফিল্ডে কে কতটা ভালো আর কে কতটা খারাপ ব্যক্তিগতভাবে আমার তো জানা নেই। তবে আমার মনে হয় কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, যে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা রাইট আছে এবং সেই কাজটা সেই করতে পারবে। আদারওয়াইজ আমি যদি বলি যে আমি লাশ পাঠাবো, বডি পাঠানোর কাজগুলো আমি করব, তো আমি এটা কখনোই পারবো না, এটা আমার কাজ নয়। তো কাজেই আমার মনে হয় যেসব এর আগে যেটা বললাম, বাঙালি যেসব বড় আধিকারিকরা রয়েছেন, আমি তাদেরকে আমি টার্গেট করছি। এবং তারা এই দুজনকে বসিয়ে একটা মিউচুয়াল করা দরকার, এবং সালমান ভাই আর আলী ভাইকে বসিয়ে একটা মিউচুয়াল করা দরকার। এবং কে কোন কাজটা করবে, কে কোন কাজটা করবে না, এটা মনে হয় জিনিসটা ভালো হবে এবং বাঙালি সমাজের জন্য ভালো হবে। এবং সব থেকে শেষে আমি একটা কথাই বলবো, আমাদের একতা দরকার। তো আমরা যদি মনে মনে করে নিই যে হ্যাঁ এই কাজটা আমিই করব, আমি মানে এইসব করবো, যাই হোক আপনার বুঝে নিন আমি কি বলতে চাইছি। তো এই জিনিসটা ভুল। সবাইকে একত্রিত হয়ে কাজ করা, এটা বাঙালি সমাজের, যেহেতু আমরা সবাই প্রবাসী, তো আমাদেরকে একত্রিত হয়ে কাজ করা দরকার, আমার যেটা মনে হয়। বাদ বাকি এটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটা অবিলম্বে শেয়ার করুন।